দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সালে বিভিন্ন মঙ্গলের বছর তো বিভিন্ন উতাল পাতাল বিভিন্ন সমস্যা মানুষের ঘটছে। প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে ধৈর্য রাখার কথা বলে থাকি এবং কিছু কিছু টোটকা দিয়ে থাকি। আমি হরস্কোপের জন্মকুণ্ডলীর বিচারে কিছু তত্ত্ব জানাই, হস্তরেখা জানাই, বাস্তব জানাই। আজ একটি বিষয় হলো নীচভঙ্গ রাজযোগ। আমি হরস্কোপে দেখিয়েছিলাম অনেক কটা ভিডিও এবং বিপরীত রাজযোগ দেখিয়েছি। অনেকের ডেট অফ বার্থ নেই, হাতের মধ্যে বুঝতে পারবেন কিছু সিম্বল দেখাবো যে আমার নীচভঙ্গ রাজযোগ হাতের মধ্যে আছে বা বিপরীত রাজযোগ আছে, সেই সম্পর্কে কিছু তথ্য। যেমন নীচভঙ্গ রাজযোগ বলতে কি, যে গ্রহ নিচস্থ হয় এবং তার বিপরীত গ্রহ উচ্চস্থ। যেমন মেষ রাশিতে শনি জ্যেষ্ঠ, এবার শনি ধর মেষ রাশিতে বসে আছে নিচস্থ হয়ে, মেষ রাশির অধিপত্যকারীকে মঙ্গল। মঙ্গল যদি কেন্দ্রের মধ্যে থাকে, কেন্দ্রের মধ্যে মঙ্গল বসে থাকে ভালো ডিগ্রি নিয়ে, তার উপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে বা নাই পড়ুক আরও ভালো, বৃহস্পতি মঙ্গল যদি কেন্দ্রের মধ্যে থাকে তাহলে মানে নীচভঙ্গ রাজ্য সৃষ্টি হয়। তেমন তুলা রাশিতে রবি নিচস্থ হয়, রবি আছে, সেই তুলা রাশির মালিককে লগ্ন থেকে বুঝতে পারবেন, লগ্ন যেখান থেকে সেই বা রাশি থেকে ধরবে, চন্দ্র বা লগ্ন থেকে। তুলা রাশির অধিপত্য করে শুক্র, শুক্র মীন রাশিতে বসে আছে, মীন রাশিতে শুক্র উচ্চস্থ হয়, আর রবি হচ্ছে তুলাতে। এই নীচভঙ্গ রাজযোগে আমি শর্টে বোঝালাম জন্মছকের মধ্যে শনি মেষে নিচস্থ হচ্ছে, কিন্তু সেই ঘরের যে মালিক তা হলো মঙ্গল। মঙ্গল হচ্ছে কি কেন্দ্রের মধ্যে আছে। তেমনি রবি নিচস্থ হচ্ছে তুলা রাশিতে, সে তুলা রাশি মালিককে শুক্র। শুক্র যদি কেন্দ্রের মধ্যে থাকে বা মিনে বসে থাকে উচ্চস্থ অবস্থায়, তাহলে আপনার বিপরীত নীচভঙ্গ রাজ্য সৃষ্টি হবে। আর বিপরীত রাজ্য বলতে কি, আমি ভিডিওতে দেখেছি, নিজেরাই অনেকে দেখেছেন, ওকে দেখেনি। নীচভঙ্গ বলতে এটা নীচভঙ্গ, আর বিপরীত বলতে কি 6, 8, 12 ভাবে গ্রহ মানে বিনিময় হলে, যেমন 6-এর মালিক অষ্টমে, অষ্টের মালিক দ্বাদশে, দ্বাদশের মালিক অষ্টমে, এইভাবে থাকলে তাকে বলা হয় বিপরীত রাজ্য। এবার অনেকের হাত আছে, ডেট অফ বার্থ নেই। আমি অনেক ভিডিওতে দেখেছিলাম হাতে 5টি রাজ্য দেখেছিলাম, 5টি ভালো ভালো রাজ্য। তেমনি যোগ সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে গজকেশরী যোগ, মহালক্ষ্মী যোগ, মানে নানান যোগের কথা বলা হয়েছে। এবারে নিজের হাতে মিলান যে নীচভঙ্গ রাজ্য যদি আপনার হাতে থাকে, আপনার জীবনে একদিন সফলতা লাভ, দাম্পত্য জীবনে সুখ, শান্তি, অর্থ এগুলো দেবে। নীচভঙ্গ রাজ্য বলতে দেখুন, সরলভাবে আমি কিছু বুঝাই। আমার এই যে বিভিন্ন মানুষের হাতে ক্যালকুলেশন করে আমি নিজের আইডিয়া করছি, যে হাতের মধ্যেও বোঝা যায় করতলের মধ্যে। এটা ধরা যাক মধ্যমার ফিঙ্গার শনিস্থান ক্ষেত্র। এই মধ্যমার ফিঙ্গার যদি এইভাবে আড়ে রেখা কিছু থাকে, শনির ক্ষেত্রে যদি কোনো রকম তিল বা ক্রস বা এই বলয় চিহ্ন, এইভাবে বলয় চিহ্ন, এর 3টি যে কোনো একটি থাকলে আমরা শনি যেমন ছকের মধ্যে নিচস্থ হয়, নিজের হাতে জানবেন শনি খারাপ। এই স্থানটার মধ্যে কোনো রকম যদি জবের আকারের চিহ্ন হয়ে যায় বা এখানে এই বলয় চিহ্ন থাকে, বলয় চিহ্নটা এইভাবে যায়, বা ক্রস আছে, এর যে কোনো একটি থাকলে আর আড়ে রেখা কিছু থাকলে নীচভঙ্গ মানে শনি, শনি হলো নিচস্থ হয়ে গেল, শনি নেগেটিভ, শনি কোনো শক্তিহীন। তাহলে শনি খারাপ আছে। আপনার যদি মঙ্গল পাহাড়পুর থাকে হাতে, মঙ্গলের ক্ষেত্রে কোনটা, এইটা মঙ্গলের ক্ষেত্র, এই মঙ্গলের ক্ষেত্র মস্তিষ্ক রেখা সে মঙ্গল স্থানে গমন করে। অনেকের মস্তিষ্ক রেখা চন্দ্রের দিকে ঢুলে পড়ল, আর এই মস্তিষ্ক রেখা ঠিক এটা মঙ্গলের ক্ষেত্র বলা হয়। এই ক্ষেত্রের মধ্যে যদি দেখেন যে আপনার এইখানে চতুর্ভুজ চিহ্ন আছে, চতুর্ভুজ চিহ্ন আছে, বা এখানে কোনো ত্রিভুজ চিহ্ন তৈরি করেছে, এর দুটি একটি থাকলে আপনার হচ্ছে কি মঙ্গল যেমন কেন্দ্রে বসে আছে রাজ্য করে, তাহলে আপনি জানবেন যে আপনার মঙ্গল ভালো, শনি খারাপ। আপনার জীবনে একটা এই নীচভঙ্গ রাজ্য হাতের মধ্যেই বুঝতে পারবেন। বা মঙ্গলের ক্ষেত্র থেকে কোনো একটি রেখা এই রবি রেখা ধারিত হয়েছে,
রবির দিকে ধাবিত হয়েছে। শনি খারাপ আছে কিন্তু স্ট্রং রবি রেখা আছে, আর একটি রেখা মঙ্গলের ক্ষেত্র থেকে উঠে ঠিক রবির ক্ষেত্রে ধাবিত হয়েছে। রবি ফিঙ্গারটা খুব সুন্দর, সতেজ এবং কিছু খাড়া রেখা এইভাবে আছে। রবির ক্ষেত্রে এই ধরনের যদি মঙ্গল থেকে কোনো রেখা রবির ক্ষেত্রে যায়, এটাকে একটা রাজযোগ বলা হয়। শনি খারাপ আছে, মঙ্গল রবি ভালো আছে, আপনার হাতে জানতে পারবেন রাজযোগ। তেমনি শুক্র মীন রাশিতে উচ্চস্থ হয় শুক্র, আর শুক্র কন্যা রাশিতে নিচস্থ হয়। তাহলে সেখানে যদি মীন রাশির ঘরেতে 12 নম্বর ঘরেতে ধরো শুক্রকে বসে আছে, বুধ নিচস্থ, বুধের সাথে ওখানে রাজযোগ সৃষ্টি হয়। কিন্তু হাতের মধ্যে দেখুন এই যে বৃহস্পতির ক্ষেত্রটা এইটা, আর এটা হলো শুক্রের ক্ষেত্র, এটা হলো শুক্রের ক্ষেত্র। এই শুক্রের ক্ষেত্রটা খুবই বলবান। বলবান বলতে কেমন, সুগঠিত গোল লালচে আভাস, আড়ে রেখা বেশি নেই, ঊর্ধ্ব রেখাটা বেশি আছে। এবং শুক্রের ক্ষেত্রে এখানে কোনো রকম দেখবেন যে মিন আকারের চিহ্ন আছে, মিন চিহ্ন হবে এইভাবে থাকে। অনেকের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় এরকম গিয়ে এরকম এসছে, অনেকে বুঝতে পারে না এটা মিন চিহ্ন। কিছু খাড়া রেখা পর্বত আকারের ঊর্ধ্ব দিকে চলে যাচ্ছে। শুক্রের ক্ষেত্র থেকে কোনো একটি রেখা যদি এইভাবে উঠে বলবান হয় বৃহস্পতির দিকে ধাবিত হয়, শুক্রের ক্ষেত্র থেকে শুরু কোনো রেখা বৃহস্পতির দিকে ধাবিত হলে বৃহস্পতি পর্বতের দিকে আসলে আপনার হাতে অবশ্যই রাজযোগ আছে। এটা কি ধরনের, নিচভঙ্গ রাজযোগ। রাজযোগ তো অনেক রকম আছে, আমি হাতের হস্তরেখার মধ্যে অসংখ্য ভিডিওতে দিয়েছি রাজযোগ কেমন ধরনের, অনেক ভিডিওতে দিয়েছি। এটা অন্য স্টাইলের রাজযোগ। যদি আপনার হাতে এই ধরনের শুক্রের ক্ষেত্র থেকে কোনো মিন চিহ্ন বা পর্বত আকার চিহ্ন, কোনো একটি রেখা বৃহস্পতির ধারিত হয়েছে, অবশ্যই আপনার নিচভঙ্গ রাজযোগ হাতের মধ্যে আছে। ফলটা কখন পাবে জানতে পারবেন যখন দেখবেন যে শুক্রের ক্ষেত্রে খুব বড় মানে পরিষ্কার সুন্দর দেখাচ্ছে, রেখাগুলো খুব সতেজ, আপনার ওইখানে জীবনের সুখ শান্তির সুখ। শুক্র হলো ভোগী গ্রহ, ভোগ বিলাসী, বিলাসিতা আপনার জীবনে ভরপুরটা ভাবে দেবে। তেমনি এই নিচভঙ্গ রাজযোগে হস্তরেখার মধ্যে যে কৌশল আছে, নিজেরাই দেখলে, নিজের হাতে মেলালে অবশ্যই জানতে পারবে। আরেকটা আমি খুব সুন্দর দেখাবো, ওই রেখাটার নাম গুচ্ছ ক্রস বলা হয়, মিশ্র ক্রস বলা হয়। ওই ক্রস চিহ্নটা একাধিক ফল দান করে থাকে। এই যে মস্তিষ্ক রেখা ও ভোগ রেখা, এটাকে বলা হৃদয় রেখা। এই হৃদয় রেখা মস্তিষ্ক রেখার মধ্যবর্তী অঞ্চলে যদি মিশ্রিত আছে এইভাবে, ঠিক শনির ক্ষেত্র থেকে মানে শনির সোজাসুজি এইভাবে এলো, আর একটা রবির ক্ষেত্র দিক থেকে এসে এইভাবে এলো। এই দুটোকে মানে মস্তিষ্ক রেখা স্পর্শ করবে, হৃদয় রেখাকে স্পর্শ করবে, কোনো জায়গায় ভাঙা থাকবে না। এই ক্রসটাকে বলা হয় অনেক রকম পদ্ধতি, গুচ্ছ ক্রস, গ্র্যান্ড ক্রস। এই ক্রস থাকলে গোপন বিদ্যা শিখে, গোপন তত্ত্ব, গোপনীয় জিনিসের সে কালচার করে। এই ক্রসে তাকে জ্ঞান বৃদ্ধি শিক্ষা দেয়, আবার এই ক্রস থেকে তাকে উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠা লাভ করে। এবার নিজভঙ্গ রাজযোগ যাদের চার্টে আছে তাদের দেখবেন এই ধরনের ক্রস থাকবে। আর অনেকের ক্ষেত্রে নিজভঙ্গ নয়, পূর্ণ রাজযোগ হয়ে আছে, এই ক্রসটা এই রেখাগুলোকে স্পর্শ করবে না, ঠিক এইভাবে থাকবে। স্পর্শ করার থেকে এই ক্রসটা খুব শক্তিশালী। এরা হচ্ছে এটা একটা ধরনের রাজযোগ সৃষ্টি করে থাকে। এবং এই ক্রস চিহ্নকে 100 মানুষের মধ্যে একজনকে পাওয়া খুব মুশকিল। এর আগে যেটা দেখালাম যে জয়েন্ট ভাবে অসংখ্য মানুষের আছে, আর কোনো জয়েন্ট করে এই ধরনের ক্রস থাকতে পারে। এখানে থাকতে পারে বৃহস্পতি সোজাসুজি, শনি সোজাসুজি। এই ক্রস চিহ্ন আমার জীবনে মহারাজ্য সৃষ্টি করে দেয়। এই ক্রস চিহ্ন এর বহু মূল্য মানে রেখা, বহু মূল্যবান ক্রস। এটা থাকলে আপনার জীবনে
যে কোনো মোমেন্টে অধিক অর্থের মালিক, একাধিক সুনাম, একাধিক বিজনেস, একাধিক সম্পর্ক আমার জীবনে ঘটতে থাকবেই বা ঘটবে। এই ক্রসটা এতটাই মূল্যবান, একে মহারাজযোগ বলা হয়। আর নিশ্চিত ক্রস স্পর্শ করতে হবে। আবার ভঙ্গ, এই যে নিচু ভঙ্গ রাজযোগ, এর মধ্যে একটা ক্যালকুলেশন দেখাবো, নিজের হাতে মেলাবেন। এই যে বুধের ক্ষেত্র আছে এবং এটা শুক্রের ক্ষেত্র আছে, যদি কোনো রকম এই বুধের ক্ষেত্র থেকে রেখা এসে এই শুক্রের ক্ষেত্রে গমন করেছে, কিন্তু এই রেখাটা একটা অ্যাঙ্গেল তৈরি করলো, এই ধরনের থাকবে, মহারাজযোগ বলা হয়। মহারাজযোগ বলতে কেন, এই যে মস্তিষ্ক রেখা আয়ু রেখার মধ্যবর্তী অঞ্চল যে ক্রস, বুধ থেকে এবার একে শুক্রের ক্ষেত্রে গমন করেছে, বুধ শুক্রকে বলা হয় মহালক্ষ্মী যোগ। তেমনি এই যখন এই অ্যাঙ্গেলটা তৈরি হবে, এটা হলো কয়েক কোটি কোটি কি বলবো কোটি কোটি টাকার মালিক হতে পারে এই ক্রসের, যদি এই রঙের ভঙ্গি থাকে। কিন্তু এই ক্রসের মধ্যে কোনো রেখা ছেদ করে কাটবে না, কোনো ক্রস থাকবে না, তিল থাকবে না, জগ থাকবে না, আড়ে রেখা কাটবে না। তাহলে আপনার জীবনে এই ধরনের যে অ্যাঙ্গেল থাকে, মহাত্রিভুজ থাকে, এর বলা মহাত্রিভুজ, কয়েক শশ কোটি টাকার মালিক হতে পারে। এবার অনেকে শশ কোটি টাকার মালিক আছে, রাজনীতি করে, তাদের ক্ষেত্রে ওই টাকা ধ্বংস হয় কেমন ভাবে, সেই চিহ্নটা দেখুন। এটা রাহুর ক্ষেত্র, এই ক্ষেত্র থেকে রেখা যদি কেটে এর মধ্যে প্রবেশ করে, বা কোনো রকম এইখান থেকে কোনো রেখা বিদ্যাগুলি গোড়া থেকে কেটে এই ছেদ করে দিয়েছে, এই দিকে ধাবিত হয়েছে, তাহলে আপনার প্রচুর অর্থ সব নষ্ট হয়ে যাবে, জেল পর্যন্ত হতে পারে, জেল যাত্রা। অনেক রাজনীতিবিদদের জেল খাটতে হচ্ছে, কারণটা হচ্ছে তাদের হাতে এই সিম্বল অবশ্যই হঠাৎ করে উঠে যায়। এই ঠিক রাহুর ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলির গোড়া থেকে এই অ্যাঙ্গেলটা কাটে, তাদের টাকা সব নষ্ট হয়ে যায়। এই ধরনের বিভিন্ন তত্ত্ব আমি ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপারে এই নিজুভঙ্গ রাজ্য কিন্তু বা বিপরীত রাজ্য, এগুলো আমি কুণ্ডলীর মধ্যে অনেক ভিডিওতে দিয়েছি। হস্তরেখার বিচারের মধ্যে বিভিন্ন রাজ্য দিয়েছিলাম। এই যে পদ্ধতি দেখালাম, অনেকের ডেট অফ বার্থ নেই, নিজের হাতে মিলে দেখুন। যা আমি দেখেছি অনেকে হরস্কোপের মধ্যে কুণ্ডলিতে নিজভঙ্গ রাজযোগ আছে, তেমনি তাদের হাতে ঠিক এই ধরনের সিম্বল আছে। সেইভাবে আমি ভিডিওটা বানালাম, যে কারণটা বোঝালাম যে শনির ক্ষেত্র আড়ে রেখা কাটা ক্রস তিল থাকলে শনি খারাপ হয়, তেমনই শনি মেষ রাশি ঘরতে নিচস্থ হয়। তাহলে সেইভাবে আমি দেখালাম, এটা নিজভঙ্গ রাজ্য বলা হয় বা বিপরীত রাজ্য, তার কিছু কৌশল। আমি এই যে একটা অনেক ভিডিও বলে থাকি, এখন বারবার বলি, এটা আয়ু রেখা দীর্ঘায়ু করে, এটা মস্তিষ্ক রেখা, এটা হৃদয় রেখা। এবার আমি একটা জিনিস ভালো করে দেখাবো, নিজেরাই খেয়াল করুন তো। আপনার জীবনে রাজযোগ থাক, মহারাজযোগ থাক, অর্থ থাক বা নাই থাক, দারিদ্র যোগ আছে, রবি খারাপ শুক্র খারাপ, দারিদ্রতা হচ্ছে। আপনার জীবন সঙ্গী সবথেকে একটা আসল জিনিস হলো জীবন সঙ্গী। যদি আমরা জীবন রেখা শুক্রস্থানে আসেনি, এটা হলো মস্তিষ্ক রেখা, তাহলে এই জীবন রেখাটা এটা শুক্রের ক্ষেত্রকে আসতে পারেনি। আমরা জীবনে বারবার সমস্যা আসবে, জীবন সুখের নয়, আমি এটা বারবার বলে থাকি। এর নিচে কিন্তু ভাঙা ভাঙা এইভাবে রেখা আছে, জবের আকারে আছে, এইভাবে আরেক কিছু কেটেছে। জীবনে কোনোদিন সুখ শান্তি আসবে না, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব, সবকিছু থেকে জীবনে কিছু নেই। আর যদি এই রবি রেখা না থাকে, পুরো কিছু নেই, ফাঁকা, এই জায়গাটা খালা। রবি শুক্র দারিদ্রতা করলো, আপনার জীবনে অসহায় করে দিতে পারে। আর দাম্পত্য জীবনে এটা আমি অনেক ভিডিওর মাধ্যমে দিচ্ছি, আয়ু রেখা যদি নিচের দিকে ভাঙা হয়, আমরা জানি শরীর অসুস্থ হয়, মৃত্যুবরণ হতে পারে, কিন্তু শুক্রের ক্ষেত্রে না আসলে এদের ক্ষেত্রে
দাম্পত্য জীবনে কোনো সুখ হয় না। আমি অসংখ্য ক্লায়েন্টের হাতে করতলে মিলিয়েছি, তবে আমি এই ভিডিওটা বারবার দিয়ে থাকি। নিজেরা মেলাবেন। অনেক সময় নিজভঙ্গ রাজ্য বা বিপরীত রাজ্য অনেকের হাতে এই চার্টের মধ্যে আছে, তাদের কষ্ট, দুঃখ, যন্ত্রণা। বিপরীত রাজ্যকে আমি অনেকের দেখেছি একাধিক কষ্ট, দারিদ্রতায় ভুগছে। তাদের রবি রেখাটা এই আছে এইভাবে, কিন্তু কিছু রেখা তারা ছেদ করে দিয়েছে। আর শুক্রের ক্ষেত্রে একাধিক আড়ে রেখা থাকে, একাধিক কর্ম চেঞ্জ হয়, কোনো কর্ম তার টেকছে না। আর আয়ু রেখা নিচের দিকে ভগ্ন থাকে। দাম্পত্য জীবনে এদের সমস্যা, ঘাত প্রতিঘাত আসে। এই ধরনের পজিশন তাদের মধ্যে ঘটতে থাকে। নতুন কোনো তত্ত্ব নিয়ে আমার সামনে হাজির হব। পত্রিকা শেয়ার করবেন, লাইক করুন। পরবর্তী অবশ্যই আসবো আবার। ভালো থাকবেন, নমস্কার।